এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আজকে অধিকাংশ সময় সমাজের ভিতরে দেখা যায় মা বাবার প্রতি ইহসান করে না সন্তান, আছে না নাই? সন্তান ততদিন ভালো থাকে যতদিন বিয়ে শাদী করে না, ততদিন ভালো থাকে। বিয়ে করার পরে মা কয়, বাপ কয়, আমার সন্তান এখন আমার নাই, আর একজনের হয়ে গেছে। আমার কথা শোনে না, শ্বশুর শাশুড়ির কথা শোনে, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। এমনও সন্তান আমার খুঁজে আছে, 5 বছর 10 বছর হয়ে গেছে, মাল লাগে কোনো কথা নাই। এই কোন কোন করে না বলো, 10 বছর হয়ে গেছে, মার সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। এরকম সন্তান আছে না নাই? আল্লাহর নবী বলেন, ঠিক আছে এরকম রাখেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। সংক্ষেপে কথা বলে দিচ্ছি, মা বাবার খেদমত যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিবে। মা বাবার খেদমত যদি না করি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি দিবে। এই কথাটা কিন্তু সামান্য কথা নয়। হাদিস শরীফের ভিতরে বলেন, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। তার মানে বোঝা গেল, মা বাবাকে যদি খুশি করতে পারি, তাহলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। কথা কান ঠিক কিনা? কয়েকদিন আগে কিতাবের ভিতরে পড়লাম, ও দুনিয়ার মানুষ, তোমার প্রতি আল্লাহ রাজি খুশি আছে কিনা তুমি যদি দেখবার চাও, বুঝবার চাও, জানবার চাও, তাহলে তুমি তোমার মা বাবার দিকে তাকাও। যদি তোমার মা বাবা তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়, তাহলে বুঝতে পারবা তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি আছে। এই আল্লাহর বান্দারা, এই জন্য মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যখন তোমাদের মা বাবা বার্ধক্য বয়সে চলে যায়, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমার মা বাবার প্রতি বেশি যত্নশীল হয়ে যাও। যেমন তোমার মা বাবা তোমার আমারে ছোট্টবেলায় কত যত্ন করছে, কত আদর করছে, প্রসব কইরা দিয়েছে, বাপ রাগ হয় নাই, মা রাগ হয় নাই। বাবা অফিসে যাবে, চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, এমন সময় সন্তান প্রসব কইরা দিছে, বাপ কিন্তু সন্তানের আসার মারে নাই, পাক্কা মারে নাই, রাগ হইয়া মাইরও দেয় নাই। দুই গালে চুমা দিয়া বলতেছে, বাবা তুই কি করলি, আমি এখন এই পোশাক নিয়ে কিভাবে যাব? বাপ ডাক দিয়া কয়, ও গেদুর মা, আরেকটা পোশাক দাও, আমি আরেকটা পোশাক পরে তারপরে যাই। এরপরেও তোমার আমার মা বাপ কোনদিন তোমারে আমারে মন্দ বলে নাই। কিতাবের ভিতরে লেখছে, মা বাবা যখন বুড়ো হয়ে যায়, মা বাবা কিন্তু একটু বেশি কথা বলে। তুমি যেমন ছোট্টবেলায় বারবার বাপকে বলতা, বাপ ওই জিনিসটা কি, ওইটা কি, একটু বইলা দাও। তোমার বাবা বারবার জিজ্ঞাসা করলেও বিরক্ত হইতো না। তুমি বারবার জিজ্ঞাসা করতে, বাবা ওইটার নাম কি? তোমার বাপ বলতে, বাবা ওইটার নাম এইটা। আবার তুমি জিজ্ঞাসা করতে, ওইটার নাম কি? আবার তোমার বাপ বলতে, এইটার নাম এইটা। তোমার বাপ মায় খুব মজা পাইতো। কিন্তু এই বাপ মা যখন বুড়া হইয়া যায়,
সন্তানের কাছে যখন বারবার জিজ্ঞাসা করে, বাবা এইটা কি, এইটা তো আমি বুঝি না, একবার জিজ্ঞাসা করলে উত্তর দিয়া বলে এটার নাম এইটা, আর একবার বললি মেজাজ খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একদিন যেই মা কান্না করত, আমার সন্তান কেন ভাত খায় না, আমার সন্তানের কি হয়েছে, আজকে জীবনের 70 বছর জীবনে আইসা 60 বছরের জিন্দিগিতে আইসা ওই মা এখন আবার কান্দে, আমার সন্তান আমারে ভাত দেয় না। এরকমের সন্তান এই কুমড়াখালীর ভিতরে আছে না নাই? শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়া, বড় রাওয়ানা জব দিয়া, রুটি পিঠা বানাইয়া, নারিকেলের ঝোল বানাইয়া শ্বশুর শাশুড়ির নিয়ে আলাদা করে বসে খায়, আর মা দুঃখিনী টিনের ফাঁকের বেড়া দিয়া ফাঁকা দিয়া তাকায়া তাকায়া দেখে আমার সন্তান তার শ্বশুর শাশুড়ির নিয়ে আনন্দ করিয়া খায়। এ আমার যুবক ভাইরা, যারা মার মনে কষ্ট দিতেছো, বাবার মনে কষ্ট দিতেছো, আল্লাহর কসম করিয়া বলি, ওই মার মুখ দিয়া যদি ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, শব্দটা যদি মার মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহর আরশ গরম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু কাঁপতে থাকে। তোমার মা তোমার আমার জন্য কত কষ্ট করছে। একদিন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? পয়গম্বর বলতেছে, তোমার মার, তোমার মা। আবার জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? নবী আবার বলতেছে, ও সাহাবী, তোমার মা আছে না, তোমার মার খেদমত করব। আবার সাহাবী জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর, আমি কার খেদমত করব? রাসূল তিনবারের মাথায় বলে, তোমার মার খেদমত করিও। এই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আমি কার খেদমত করব? 4 নম্বরে বলল, তোমার বাপ আছে নি? হ্যাঁ আছে। তোমার বাবার খেদমত করিও। এবার সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 3 বার 4 বার প্রশ্ন করলাম, 3 বারে আপনি মার কথা বললেন, 4 বারের বার আপনি আব্বার কথা বললেন, কারণটা কি? পয়গম্বর বলে, সাহাবী শোনো, বাবার থেকে মায়ের মর্তবা 3 গুণ আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মার মর্তবা 3 গুণ কেন, একটু বলেন। পয়গম্বর বলে, ও সাহাবী, তোমার মা তোমার বাবার থেকে 3টা কষ্ট বেশি করছে। ও পর্দার অন্তরালের মা, আমিও তোমাদের মতন একটা মায়ের সন্তান, আমি আমার মার একটা সন্তান। আমার মা আমার নিয়ে অনেক কষ্ট করছে। আমি অনেকদিন দেখেছি আমার মা যায় নামাজের বিছানায় বসিয়া 2টা হাত মালিকের কাছে জাগাইয়া বলছে, মালিক, তুমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইও, তুমি আমার সন্তানকে আলেম বানাইও। ও কুমড়াখালীর মুসলমান, আমার মনে হয় মায়ের ওই দোয়া কবুল করি, আল্লাহ তোমাদের এই মাহফিলের স্টেজে বসাইয়া দিছে। পয়গম্বর বলে, ও সাহাবী, তুমি কি জানো তোমার মা তোমার বাবার থেকেও 3টা কষ্ট বেশি করছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার মা 3টা কষ্ট বেশি কি করছে?
ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায় শোনেন। নবী আমার বলে, ও সাহাবী, তোমার মা সর্বপ্রথম যে কষ্টটা করছে, ওই কষ্টটা হলো তোমার মা তোমাকে 10 মাস পর্যন্ত গর্ভে ঠাই দিয়ে রাখছে। এই জন্য তোমার মার দাম আল্লাহর কাছে অনেক বেশি। পয়গম্বর বললেন, সাহাবী, তোমার মা 2 নম্বরে যেই কাজটা করছে, তোমার বাপ এই কষ্ট করেন না, তোমার বাপ এই কষ্ট কোনোদিন করার সম্ভব না। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রেখা প্রসব বেদনা সহ্য করছে, তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। এই কষ্ট তোমার বাবাই করে নাই। 3 নম্বরে তোমার মা তোমাকে 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছে, এই কষ্টটাও তোমার বাপ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি, এই জন্য আমার মার কথা আপনি 3 বার বলছেন। 4র্থবার তোমার আব্বার কথা কেন বললাম? তোমার আব্বা তুমি দুনিয়াতে আসার পরে তোমার আব্বা তোমার পোশাক কিনা দিছে, তোমার মুখে খাবার তুইলা দিছে, তোমাকে দামি দামি খাবার কিনা দিছে। কত বাজানেরা আছে, শুক্রবার মসজিদে যাওয়ার পর একটা জিলাপি পাইলে, একটা আমিরটি পাইলে নিজের মুখে দেয় না, সন্তানের জন্য মুঠের ভিতরে কইরা বাড়িতে নিয়ে আসে, সন্তানের কাছে দেয়। আছে না নাই? এই আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমার মা বাবার খেদমত করবা, আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবা। ও কুমড়াখালীর মুসলমান, মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় আলেম হওয়া যায়, হাফেজ হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহ বড় বিচার বানায়, মায়ের দোয়ায় আল্লাহ অনেক বড় সম্মানিত করে। যারা মা বাবার কষ্ট দেয়, খবরদার খবরদার, তোমার জন্য কিন্তু জাহান্নামের আযাব রেডি আছে। এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দারা, আমি শেষ বেলায় একটা ঘটনা বইলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। মায়ের বরদোয়ায় দুনিয়াতে যে শাস্তি হয়, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে, এটার একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে বলতেছি। বনি ইসরাইলের ভিতরে একটা আবেদ ছিল, ইবাদত গুজারি বান্দা ছিল। কিতাবের ভিতরে আছে তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ ইবাদত খানা বানাইয়া সারাদিন রাত্র ইবাদত করতে থাকে। দুনিয়ার কোনো কাজ নাই, দুনিয়ার কোনো ফিকির নাই, সর্ব অবস্থায় মাওলার ইবাদতে মশগুল। জুরাইজের মা ছিল। একদিন জুরাইজের মা ডাকতেছে, বাবা জুরাইজ, তোর সাথে আমার সাথে একটু কথা আছে, একটু আমার কাছে আয়, নামাজটা পরে পড়বি, আরে নফল ইবাদত করো। এই আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলি, নফল ইবাদত করার চাইতেও মা বাবার খেদমত করা অতি উত্তম। জুরাইজের মা ডাক দিছে, জুরাইজ, আয় বাবা, আমার কাছে একটু আয়, তোর সাথে আমার সাথে জরুরি কথা আছে। কিন্তু এমন সময় ডাক দিছে, জুরাইজ ওই অবস্থায় নফল নামাজে দাঁড়ানো। জুরাইজ বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, একটু পরে নামাজ শেষ করে মার সাথে আমি দেখা করব। কিন্তু মা ডাকাটাকি কইরা চইলা গেছে। জুরাইজ চিন্তা করছে, মা যখন চইলা গেছে, আমি আরো 2 রাকাত নামাজ পড়ি। আবার যখন জুরাইজ নামাজের ভিতরে দাঁড়াইল, আবার জুরাইজের মা ডাক দিছে, বাবা
তোর সাথে আমার কথা আছে, আয় একটু নিচে নাই মায়, আমি তোর সাথে একটু কথা বলবো। জুরাইজের মা বারবার ডাকার পরেও জুরাইজ যখন সাড়া দেয় না, জুরাইজ তো নামাজ পড়তেছে, সঙ্গে সঙ্গে জুরাইজের মা রাগ হয়ে একটা বর দোয়া কইরা ফেলাইছে, এ আল্লাহর বান্দারা একটু দিলের কান লাগায় শোনো। জুরাইজের মার জবান থেকে বের হয়ে গেছে, এ আমার সন্তান জুরাইজ, তুই আমার ডাকে সাড়া দিলি না, তুই কত বড় ইবাদত গুজারি হয়ে গেছো। আমি মা তোর জন্য বরদোয়া করলাম, তুই জীবিত থাকতে তোর হায়াতের ভিতরে তুই বেশ্যা মহিলার পরীক্ষার সম্মুখীন হবি। ওই দোয়া কইরা দিছে, বরদোয়া কইরা দিছে। জুরাইজ নামাজের ভিতরে কানের ভিতরে লাইগে গেছে। জুরাইজ বলতেছে, আমি আমার মার কাছে গেছি, কিন্তু আমার মা আমার আর কোনো কথা শুনে নাই। আমি আবার ইবাদত খানায় চলে আসছি, আসার পরে আমি ইবাদত করতেছি। ঠিক 1 বছর পর হঠাৎ করে আমি নামাজের ভিতরে দাঁড়ানো, এমন সময় অনেকগুলা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আইসা আমার ইবাদত খানাটা ভাঙতেছে পিটাইয়া পিটাইয়া, আর নামাজের ভিতর থেকে আমার ধইরা নিয়ে যাইতেছে। আমি জিজ্ঞাসা করি, ভাই তোমরা কেন আমার ইবাদত খানা ভাঙতেছো, আমার কেন নিয়ে যাইতেছো? ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আবেগ সাহায্য ভণ্ডামি আর পাও না, বাদশার দরবারে চলো, তাইলেই বুঝতে পারবা তোমারে কেন নিয়ে যাইতেছি। বাদশার দরবারে যাইয়া দেখতেছে একটা যুবতী মহিলা 3 দিনের একটা বাচ্চা কোলের ভিতরে নিয়া রাজপ্রাসাদের ভিতরে দাঁড়ানো। বাদশা ডাক দিয়া কয়, জুরাইজ তোমারে আমরা অনেক ভালো মনে করতাম, অনেক ওলি মনে করতাম, তুমি যে এত বড় খারাপ আমরা জানতাম না। জুরাইজ তো কিছুই মনে নাই, কিছুই জানে না। জুরাইজ বলতেছে, আমি কি অন্যায় করলাম, আমারে কি জন্য আপনারা অপবাদ দিতেছেন? এবার বাদশা বলতেছে, এই যে মেয়েটা দেখতেছো 3 দিনের বাচ্চা নিয়ে দাঁড়ানো, এই বাচ্চার পিতা তো তুমি। জুরাইজ বলতেছে, নাউজুবিল্লাহ, এই মহিলারে তো আমি জিন্দেগিতেও দেখি নাই। এবার বাদশা জুরাইজরে বলতেছে, এ জুরাইজ, এই মহিলার সাথে তুমি কি জেনা করো না? এই মহিলা তো বলতেছে তুমি নাকি তার সাথে জেনা করছো, এর ফসল এই 3 দিনের বাচ্চা। জুরাইজ বলতেছে, বাদশাজি আমি কখনো এমন করি নাই, আমি এই মহিলারে চিনি না। এবার বাদশা বলতেছে, তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? কয়, না আমার কোনো তো সাক্ষী নাই। তুমি যে নির্দোষ তা তো জানা বুঝতে পারতেছি না, তুমি যে নির্দোষ এটার জন্য তো তোমার একটা সাক্ষী দরকার। জুরাইজ তখন চিন্তা করতেছে, কেন আমি এই বিপদের সম্মুখীন হইলাম? এই মহিলারে তো আমি চিনিও না, জানিও না তার ব্যাপারে। এইবার জুরাইজ চিন্তা করতেছে, ওই যে 1 বছর আগে আমার মা যে আমার জন্য একটা লানত দিছিল, একটা বরদোয়া দিছিল, এই জন্য আমার মনে হয় এই দোয়াটা, এই বরদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জুরাইজ এইবার চিন্তা করতেছে, এই বিপদ থেকে বাঁচার জন্য আমার মার সাথে আমার দেখা করা লাগবে। এবার বাদশারে বলতেছে, বাদশা আমার একটু সময় দেন, আমি একটু আমার মার সাথে দেখা কইরা আসি। জুরাইজ বলতেছে, যাও জুরাইজ, তোমার মার সাথে তাহলে একটু দেখা কইরা আসো। যখন জুরাইজ বাদশার দরবার থেকে চলিয়ে গেল, যাইয়া মার 2টা পাও খপ করিয়া ধরছে, আর ডাক দিয়া বলতেছে, মা 1 বছর আগে তুমি আবার জন্য বরদোয়া করছিল, ওই দোয়া কবুল হয়ে গেছে মা। আমি তো বেশ্যা মহিলার পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, আমার উপরে তো রাজ্যের লোকেরা মিথ্যা অপবাদ দিতেছে, মা তুমি আমারে মাফ করিয়া দাও। ও মা, তোমার 2টা পাও ধরছি মা,
তুমি আমারে মাফ করিয়ে দাও। তুমি যদি আমারে মাফ না করো তাহলে আমি অনেক বড় মুসিবতের ভিতরে পড়ে যাব। মার কাছে যখন অনুনয় বিনয় করিয়া যখন মাফ চাইতেছে, মা পিঠে পিজার পোষা দিয়া বলতেছে, যা বাজান, তোর কোনো কিছু হবে না, তুই এই পরীক্ষায় পাশ কইরা আমার বুকে ফিরিয়ে আসবি। মার দোয়া নিয়ে যখন আবার বাদশার দরবারে গেছে, এবার জোরাইজ ডাক দিয়া কয়, বাদশা, আমার যে বিচার হওয়া দরকার আপনি আবার বিচার করেন। আমি আমার মার কাছ থেকে দোয়া নিয়ে আসছি, আবার কোনো ক্ষতি হবে না। এবার জোরাইজ রে ডাক দিয়া কয়, বাদশা ডাক দিয়া কয়, জোরাইজ, তোমার কি কোনো সাক্ষী নিয়ে আসতে পারছো কিনা? জোরাইজ বলতেছে, আমার সাক্ষী হলো এই 3 দিনের কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আমার সাক্ষী। আল্লাহু আকবার বলেন। এবার সবাই হাসাহাসি করতেছে, 3 দিনের বাচ্চা কি আবার কথা বলতে পারে নাকি? জোরাইজ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জোরাইজ বলতেছে, 3 দিনের বাচ্চা কথা বলতে পারে কি পারে না আপনারা কি দেখবার চান? সবাই বলতেছে, তাইলে তুমি যদি এত বড় ওলি হইয়া থাকো, এত বড় জ্ঞানী যদি তুমি হইয়া থাকো, এত বড় আবেদ যদি হইয়া থাকো, তাইলে তুমি এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো ওই বাচ্চার পিতাকে। এবার জোরাইজ এই শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চার দিকে ইশারা কইরা ডাক দিয়া বলতেছে, বাচ্চারে বল, তুই বল, তোর বাপকে তুই বল। 3 দিনের বাচ্চা কেতাবের ভিতরে লেখছে, এই বনী ইসরাইলের ভিতরে ওই মহিলার কোলের 3 দিনের বাচ্চা মায়ের কোল থেকে উত্তর দিতেছে, ও বাদশাজি, এই যে জোরাইজ আল্লাহর ওলি, আল্লাহর খাঁটি মাহবুব বান্দা, এই জোরাইজ আমার মায়ের সাথে কোনো অপকর্ম করে নাই, জেনা করে নাই। আমার মা পাপিষ্ঠ জেনাকারিনী, ওই পাহাড়ের টিলায় রাখালের সাথে জেনা করার ফসল আমি 3 দিনের বাচ্চা। ও বাদশা, এই জোরাইজের প্রতি অপবাদ দিয়েন না। সঙ্গে সঙ্গে ওই জোরাইজ ওখান থেকে সম্মান নিয়া মার কাছে যাইয়া আবার দোয়া নিয়া ইবাদত করা শুরু কইরা দিছে। এই আল্লাহর বান্দারা, এই ঘটনাটা আপনাদের শোনানোর একটাই কারণ, ও যুবক ভাইরা, চাকরি হয় না, পীরের দরবারে ঘোরো, আলেম ওলামাদের কাছে যাও, ভালো কথা, কিন্তু আমি তোমাদের পরামর্শ দিয়ে যাই। বিপদে পড়ছো, মার কাছে যাইয়া বইল, মা একটু দোয়া কইরা দিও। বাবার কাছে যাইয়া বইল, বাবা একটু দোয়া কইরা দিও। ওই পীর বালা ওলামায়ে কেরাম বলো, যা বলো, তোমার বাপ যদি বেলাবাজি, তোমার বাপ যদি একেবারে মূর্খ হয়, তোমার কাছে তো তোমার বাপ, ওই বাপের কাছে যদি যাইয়া চোখের পানি ছাড়িয়া যদি বলতে পারো, আব্বা আপনি আমার লোকে একটু দোয়া কইরেন, আল্লাহ ওই তোমার বাহের ওই দোয়া কবুল করিয়া নিবে। আমার মতো 10 জন হুজুর বলাইয়াও যদি দোয়া করান, ওই দোয়া কবুল হবে কি হবে না জানা নাই, কিন্তু মা বাবার দোয়া ডাইরেক্ট অ্যাকশন হইয়া যাইবে। ও আমার কুমড়াখালীর মা বোনেরা, সন্তানের জন্য বরদোয়া করবেন না। এ আমার কুমড়াখালীর যুবক ভাইরা, রক্ত গরম, মেজাজ গরম করিয়া মার দিকে চোখ রাঙ্গাইও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহর জাহান্নামের আযাব ছাড়া